ঐক্যমত্য কমিশন যে এই যে নির্বাচনের ডেট এই তারিখে উল্লেখ করে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যমতে নিয়ে আসা, এটা কি খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার না? কি মনে করেন আপনি? দেখেন, ঐক্যমত কমিশন নিয়ে আমার মনে হয় যে মিসকনসেপশনটা আমি মনে করতাম জনগণের আছে। আমার ইদানিং মনে হচ্ছে ঐক্যমত কমিশনে যারা আছেন ওনাদেরও মনে হয় এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে যে আসলে এই বডিটা কেন ক্রিয়েট করা হয়েছে। ঐক্যমতের কমিশন মানে তো এইটা না যে ওনারা একটা সিলেবাস দিবেন, সব কিছুতে সব রাজনৈতিক দল টিক দিয়ে বা এগ্রি করে যাবে। এটি হচ্ছে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেষ্টা করা বাংলাদেশের বর্তমান সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য, যেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একসাথে বসতে পারে সরকার পক্ষের সাথে এবং একটা আলাপ আলোচনা করতে পারে, যেখানে সবার মতের মেজরিটির মতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে, যেগুলো জাতীয় জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে। এটা ন্যাশনাল সিকিউরিটি হতে পারে, ন্যাশনাল ইন্টারেস্ট, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এখন যে কালচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি বা টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি, প্রথমে এটা ছিল একটি ক্ষুদ্র অংশের জনগণের, যে ওনারা বলতেই চাচ্ছিলেন যে না, আমরা যেটা বলছি বা ঐক্যমত কমিশন আমাদের যেটা ভয়েস করছে এটাই আপনাদের সবগুলো মেনে চলতে হবে। তো তখন আমরা ধরেছিলাম যে হয়তো অপরিপক্ক বা বুঝে না ওই অংশটা এগুলো বলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঐক্যমত কমিশনও যারা আছেন ওনাদেরও হয়তো মাথার মধ্যে এরকম একটা জিনিস কাজ করে কিনা যে এখানে যারা আসবে আমরা যা বলছি সব কিছুতে রাজি হতে হবে। ধরে নেই আমরা ফর এক্সাম্পল কোনো একটি গোষ্ঠী রাজনৈতিক দল ওনাদের কোনো প্রস্তাবে মানলো না, কোনোটাই মানলো না, যে না আমরা কোনোটাতে একমত না, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? মানে এটা তো নির্বাচনের কোনো পূর্ব শর্ত না, এটা হচ্ছে একটা সেপারেট বিষয়, যেখানে একটা চেষ্টা করা হচ্ছে একটা নিউ কালচার ডেভেলপ করার, একটা নিউ ট্রেডিশন ডেভেলপ করার, যেখানে আমরা সকলে মিলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি। কিন্তু তার মানে তো এইটা না যে ওনারা যা কিছু বলবেন ইয়েস স্যার বলে আমরা রাজি হয়ে গিয়ে, বা রাজনৈতিক দলগুলো সবগুলো রাজি করতে হবে। অনেকগুলোতে বিএনপি রাজি হতে পারে, আরেক দল রাজি না হতে পারে, অনেকটা আরেক দল রাজি হতে পারে, বিএনপিও রাজি না হতে পারে। মেজরিটি যেখানে মত দিবে সেটার উপরে বেসিস করে ওনারা আগাবে বলে আমরা ধারণা করেছি। তো ইটস নট টু লেট, এখনো আসলে এইটার কনসেপচুয়াল ব্যাপারটা কি নিশ্চয়ই ওনারা পুঁথিগতভাবে তো সবাই শিক্ষিত এখানে যারা আছেন, এবং কর্ম অভিজ্ঞতাও কারোই কম নয়। তো আমার মনে হয় এই বিষয়টা ওনারা একটু বিচার বিশ্লেষণ করবেন যে আসলে বিষয়টা মানে কনসেপচুয়ালি এই জায়গাটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে, নট টু এগ্রি টু এভরিথিং but to create a common platform for all the political parties and the government to sit together to discuss issues of national interest.